আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন। তো আজকে আমি এমন একজন অসহায় মানুষের বাসায় আসছি যার কিনা জায়গা জমি যেমন তেমন থাকার মতো বাড়ি ভিটাও নাই। তার যে একটা ঘর আছে সেই ঘরটাও কিন্তু পিছনে ভাঙা, একটু দেখা ওই দিকে। তো এই যে ওনার কিন্তু ঘর বাড়ি সম্পূর্ণটাই ভাঙা। তো ওনাকে নিয়ে আমরা আমাদের শেরপুর জেলার মোটামুটি যারা আমাদের শ্রীবর্তীতে থাকি, সামিদুল ভাই আছে, জগরাচর ফানি টিমের শাকিল আছে, আরো কয়েকজন আছে, তারা কিন্তু প্রতিনিয়ত ওনাকে একটা অনুদান দিয়ে ওনার ঘর বাড়িটা ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো হয়তো আমার পেজ থেকে এই ভিডিওটা যাবে। আমার পেজে অনেক মানবিক মানুষ আছেন যারা মানুষদের পাশে দাঁড়ানোর সময় মানুষকে সাহায্য সহযোগিতা করেন। তো আমিও চাই যে আমার মাধ্যমে যেন আমি ওনাদেরকে উপকার করতে পারি। আর এখানে আসার মানে হচ্ছে নিজের ব্যবসা শুরু করা না। আপনারা যে যতই দেন বা যাই দেন, এটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব, এবং কে কোন জায়গা থেকে টাকাগুলো দিতেছেন এটারও কিন্তু একটা হিসাব হবে। তো আমরা চাচ্ছি যে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। আর সামিদুল ভাই, আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, যে অনেকে বলে আমরা নাকি ভিউ ব্যবসা করি। আসলে ভিউ ব্যবসার মাধ্যমে যে আমরা মানুষকে মানবিক কাজে সাহায্য করি সেটা কিন্তু অনেকে জানে না। এই যে আজকে যদি এই ধরেন আমরা এটা ভিউ ব্যবসা করলাম, 10 মিলিয়ন 5 মিলিয়ন যাই হইলো ভিউ ব্যবসা করলাম, করার পরে এই যে আমাদের মাধ্যমে যদি কিছু টাকা পয়সা আসে, মিসকিন ভাইয়ের যদি ঘর বাড়ির কাজের জন্য উপকার আসে, তাহলে কিন্তু এটা একটা উপকার আসছে, মানবিক কাজের জন্যই হয়েছে ভিডিওটা। ওই অনেকে বলবে যে আমরা ভিউ ব্যবসার জন্য আসছি। আপনাদের কথাই ধরে নিলাম আমরা ভিউ ব্যবসায় করতেছি, কিন্তু তারপরে আমরা মানবিক কাজের জন্য আসছি। অবশ্যই ঠিক আছে না? এখন আমরা মানবিক কাজের জন্য আসছি। যারা অতি মানে সবার সর্বশেষ একটা কথা বলতে চাই, যারা আসলে সাহায্য করতে থাকেন সব সময়, আমরা জানি অনেক জায়গায় অনেক সাহায্য করতেছেন, প্রবাসে আছেন এবং দেশে আছেন, তাদের অনুরোধ করে বলবো আপনারা কিছু হলেও সাহায্য করবেন। ইমরান ভাইয়ের পেজ আছে, আমার আছে, জগন্নাথ ফানি টিম আছে, তাদের আমাদের সবারই পেজ আছে, আপনার যে যার মাধ্যমে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু শ্রীবর্দীর কোনো কন্টেন্ট ক্রিয়েটর কেউ কারোর আর চোখে দেখি না। আমরা কিন্তু সবাই মিলেমিশে কাজ করতেছি, প্লাস যার মাধ্যমে দেন আপনারা দিতে পারবেন, এতে কোনো বাধা বিপত্তি করার কিচ্ছু নাই। অবশ্যই যার মাধ্যমে দেন, আমরা এই টাকাগুলা আপনাদের টাকাগুলো আমরা নিজ দায়িত্বে তাদের কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। এবং সবসময় মানবিক কাজের লগে মানবিক কাজের জন্য আমরা সবসময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো আমি এখন মিসকিনের আম্মুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, দেখি আন্টি কি বলে। তো আন্টি, এই যে আমরা যে ভিডিওর মধ্যে দেখছি যে আপনাদের বাড়ি ভিটা জায়গা নাই ঠিক মতো, আপনাদের থাকার মতো একটা ঘর নাই, ঘর বাড়ির কি এমন একটা অবস্থা, তো আপনারা কিভাবে থাকেন? আমরা মনে হয় না থাকি কি করব, না থাকি তো কোনো উপায় নাই। আপনারা সাহায্য করবেন আঙ্গর কাছে, আমরা নিম। আর এই যে আপনারা মনে করেন আমরা খুব অশান্তি মন্দন আছি। এই যে আপনাদেরকে মনে করেন কিছু মানুষে মনে হয় টুকটাক কিছু টাকা দিছিল, কিছুটা দিছিল, হইলে দিয়ে যে কাম শুরু হচ্ছে, মানে শুধু খাম বানানো হয়েছে। এখন ঘরের চাল তোলার টাকা নাই, বেড়া দেওয়ার টাকা নাই, বেড়া দেওয়া টাকা নাই, কাটকুট কিনা নাকবো, গরম দে কম কিছু নেই। হ্যাঁ, আর মানে মিসকিন তো একজন পাগল মানুষ, ওর মনের কোনো ঠিক। আর আপনার সন্তান কয়জন? আমি শুনছি যে শুধু মিসকিনই। ও, হয়তো আপনারা জানবেন না যে ওই মিসকিন ভাই আসলেই একটা পরিবারের কিন্তু আশা ভরসা থাকে তার সন্তানাদি, বা ছেলে সন্তান মেয়ে সন্তান। তো ওই দিক থেকে দেখেন, আন্টি কিন্তু একজন বৃদ্ধ মানুষ, আবার ওনার হাজবেন্ডও কিন্তু একজন বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ। এই যে মিসকিন ভাই একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, ওনাকে যে যেভাবে বুঝ দেয় ওই কিন্তু ওইভাবেই চলে। সারাদিন বোতল করাই, এই বাজারে ওই বাজারে, এই জায়গায় দৌড় দেয় ওই জায়গায় দৌড় দেয়। তাইলে উনাদের কাগজ করাই, বোতল করাই, তাহলে উনাদের যে সর্বশেষ মানে বাবা মার সর্বশেষ ছায়া হিসেবে থাকে নিজের সন্তানাদি। ঠিক না সামিদুল ভাই? একদম নিজের সন্তানই থাকে হলো ছায়া। তো ওই দিক থেকে দেখা যায় যে ওনার সন্তান একজন মানসিক ভারসাম্যহীন, একজন রাস্তার পাগল। তো আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আর ওনার যে পিছনে ঘরবাড়ির অবস্থাটা, সেটাও কিন্তু বেশি একটা ভালো না। তো আপনারা যারা পারবেন অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা যদি আপনাদের মাধ্যমে কিছুটা হলে উপকার করতে পারি, আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই মঙ্গল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই মন খুলে দোয়া করব। আসলে দান করিলে মান বাড়ে, অবশ্যই মান বাড়ে, ঠিক না? দান করিলে মান বাড়ে। আর আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব ওনাদেরকে মোটামুটি ভাবে একটা করে দেওয়ার জন্য। আর আমরা যারা আছি সবাই মিলে জিলে এতটুকু আশা করতেছি আপনাদের কাছে, দেশ থেকে এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন। এবং যদি আপনি দান না করতে পারেন বা কিছু না দিতে পারেন, অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার জন্য সে একটু উপকার করতে পারে বা এই পরিবারটা একটু উপকৃত হতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমার মনোরঞ্জনস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে।
আল্লাহ হাফেজ, বাই।